কোরআনুল কারীমের শত শত আয়াত দ্বারা, সূরা দ্বারা আল্লাহ তাআলা এই কথা প্রমাণ করতে চেয়েছেন, বুঝাইতে চেয়েছেন যে বান্দা তোমার কলিজার ভিতরে এই কথা মজবুতের সাথে লালন করো, বিশ্বাস করো, পোষণ করো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। কোনো কিছুতেই, কোনো বিষয়ই আল্লাহ ছাড়া আর কেউ নেই। অর্থাৎ এক বান্দার মধ্যে, এক মানুষের মধ্যে ইচ্ছা শক্তি আছে, সে বিভিন্ন কাজের ভালো মন্দ পরিকল্পনা, ইচ্ছা আকাঙ্ক্ষা পোষণ করতে পারে, এটা আল্লাহর পক্ষ থেকে। বাকি সেটা উজুদ, অস্তিত্বে আনবার জন্য আল্লাহর ফায়সালা ছাড়া নিজে নিজে অস্তিত্বে আনা সম্ভব। আমি যত ইচ্ছাই করি, যত আকাঙ্ক্ষাই পোষণ করি, আল্লাহ তাআলার ফায়সালাই তা বাস্তবায়ন হয়। তো এই তাওহীদ সাত আসমানের ঊর্ধ্ব থেকে সাত তবক জমিনের নিচ পর্যন্ত সব কিছুই, সব বিষয় একক এক সত্তার অধীন, এই কথাইটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বুঝাইতে চাইছে। সমস্ত আম্বিয়া কেরাম এই কথারই দাওয়াত দিয়েছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। কোরআনুল কারীমের আলাদা আলাদা নবীদের কথা আছে, প্রত্যেক নবী এ কথা বলছেন, হে আমার জাতি, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ভিন্ন তোমাদের আর কোনো ইলাহ নেই, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আর কোনো মাবুদ নেই, কোনো ক্ষেত্রেই আর কেউ নেই। তাহলে এই কথা, এটা কোরআনুল কারীমের মৌলিক বক্তব্য। দুই নাম্বার হলো রিসালাত। আল্লাহ তাআলা আমাদের জীবন আল্লাহ তাআলার মর্জি মতো পরিচালনা করার জন্য, আল্লাহ তাআলার চাওয়া মতো পরিচালিত হওয়ার জন্য আমাদের জিন্দেগি আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। আর সর্বশেষ এই ধারাবাহিকতা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এবং তার মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, বর্ণনা, আমল, কর্ম সবকিছুই একমাত্র আমাদের জন্য অনুসরণীয়, সবার জন্য, পৃথিবীর তাবৎ মানুষের জন্য। এই কথাইটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার বুঝাইছে। রাসূলের অনুসরণ, রাসূলের আনুগত্য, রাসূলের কথা মেনে নেওয়া আখিরাতের জন্য, আল্লাহর জন্য, পরকালীন মুক্তির জন্য, এই কথার গুরুত্ব কোরআনুল কারীমে বারবার আল্লাহ তাআলা উল্লেখ করছে। আর তিন নম্বর হলো কোরআনুল কারীমের হাজার হাজার শত শত আয়াত দ্বারা, সূরা দ্বারা আল্লাহ তাআলা এই কথা বুঝাইতে চেয়েছেন, চলমান এই পৃথিবীতে তুমি যে কয়দিন বেঁচে আছো, এটাই শেষ কথা না, এটাই শেষ কথা। এই হাসি, এই আনন্দ, এই বেদনা, প্রাপ্তি অপ্রাপ্তি, প্রত্যাশা পূরণ হচ্ছে বা হচ্ছে না, কেউ ধনী, কেউ গরিব, কেউ সুখী, কেউ দুঃখী, কোনোটাই চূড়ান্ত সমাধান না। সবকিছুই ক্ষণিকের, ক্ষণস্থায়ী। আর চূড়ান্ত হাসি, চূড়ান্ত কান্না, চূড়ান্ত আনন্দ, চূড়ান্ত বেদনা, চূড়ান্ত ফায়সালা আখিরাত, একটি নির্দিষ্ট দিন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই পার্থক্যের দিন নির্ধারণ করা আছে, নির্ধারণ করা আছে। আল্লাহ তাআলা বলছে বাল্লাহুম মাওঈদ, আমার সমস্ত বান্দাদের ফায়সালার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদাকৃত একটি দিন আছে, আখিরাতের দিন। কোরআনুল কারীম আল্লাহ বলছে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। মক্কাবাসী প্রতিনিয়ত বিদ্রুপ করে, মক্কার কাফেররা নবীজিকে বলতো, মুহাম্মদ তোমার কাছে যেই আযাব তোমার আল্লাহর, এগুলো এখন দাও, কই আযাব কই, এখন আনো। আল্লাহ তাআলা বলেন না, আপনি তাদেরকে বলেন
আযাব নিশ্চিত, তবে সেই চূড়ান্ত আযাবের জন্য আমি আল্লাহ তাআলা একটি দিন নির্ধারণ করেছি, যেই দিনটি একদিন দৈর্ঘ্যে লম্বায় 50,000 বছর। 50,000 সানা। সেদিন ঠিকই উপলব্ধি করবে লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', কায়নাতের কারো কোনো ক্ষমতা হবে না এক বিন্দু সেই আযাব প্রতিহত করা। 50,000 বছর শুধু হাসরের ময়দানের আযাবের সময়সীমা, এরপরে জাহান্নাম। মানে হাজতি হিসাবে শাস্তি ভোগ করতে হবে 50,000 বছর, এরপরে কয়েদি হইলে, রায় হইলে, শুনানি শেষ হইলে এরপরে জাহান্নাম। দুনিয়ার জেলখানাতেও দুই ধরনের আসামি থাকে, কিছু আছে হাজতি, কিছু আছে কয়েদ। মামলার যখন শুনানি চলে, এখনো রায় হয় নাই, এই সময় যে জেল খাটে এরে কয় হাজতি। আর রায় হয়ে গেলে এরপরে বলে কয়েদ, তখন জেলখানার পোশাক পরানো হয়। তাইলে শুধুমাত্র হাসরের ময়দানে যার আযাব শুরু হবে, তো তার আযাবের দৈর্ঘ্য হবে 50,000 বছর। 50,000 বছর। তো আল্লাহ তাআলা প্রত্যেককে এই চূড়ান্ত পরিণতি, চূড়ান্ত গন্তব্য, শেষ মঞ্জিল আখিরাত, এই কথাটা কোরআনুল কারীম দ্বারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়ানের দ্বারা বারবার বুঝাইতে চাইছে। কোরআনে বিশাল অংশ বর্ণনা এই কথাই। কোন মানুষ আখিরাত বুঝা, এক কথায় তার চূড়ান্ত পরিণতি, গন্তব্য চিনা বুঝা, কোন মানুষের জন্য এটা শ্রেষ্ঠতম নিয়ামত। সে তার গন্তব্য চেনে, সে মঞ্জিল ভোলে না, চূড়ান্ত ঠিকানা ভোলে না, হাসে কাঁদে যাই করে, উল্লাস করে আর বেদনায় ভারাক্রান্ত থাকে, কিন্তু সে তার মঞ্জিল বলে না, আমাকে একদিন আল্লাহর কাছে ফিরতে হবে। হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদের রব, তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে।